নমস্কার, অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ঊনবিংশ অধ্যায়। বিষয়টি হলো হিরণ্যক্ষ বধ। তো যদি কেউ সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষ লাভ করতালগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্ধুরা, আমি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন মা সরস্বতী, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো মৈত্রীমুনি বলেন, হে বিদুর, ব্রহ্মার এই অকপট অমৃততুল্য বাক্য শ্রবণ করে তার সরলতায় মৃদু হাস্য করে প্রেমপূর্ণ নয়ন কটাক্ষ সংকেতে শ্রীহরি তার প্রার্থনা স্বীকার করে নিলেন। ব্রহ্মা ওই যে বলছে তাড়াতাড়ি করে একে মেরে ফেলুন, আগের অধ্যায়ে বললাম। তো সেই কথা শুনে ভগবান কি করলেন, সরলতায় মৃদু হাস্য করে হালকা হাসলেন এবং প্রেমপূর্ণ নয়ন কটাক্ষ সংকেত, প্রেম ভরা চোখের দৃষ্টি দিয়ে সংকেত দিল এবং সেই প্রার্থনা স্বীকার করে নিলেন। তো অনন্তর সম্মুখে বিচরণশীল নির্ভীক শত্রু হিরণ্যক্ষকে তার গণ্ডস্থলের নিচে গদাঘাত করলেন, গদা দিয়ে আঘাত করলেন। কিন্তু হিরণ্যক্ষের গদার সাথে সংঘর্ষে ভগবানের গদা তার হাত থেকে বিচ্যুত হয়ে ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে দীপ্তি পেতে লাগলো। তো অসুরের বিক্রমে ভগবানের হাত থেকে গদা বিচ্যুত হওয়ায় মতো বড় আশ্চর্য ঘটনা ঘটল। যেহেতু ভগবানের হাতে গদা পড়ে গেল হাত থেকে, তো একটা বড়ই আশ্চর্যের ঘটনা। তো তখন শত্রুকে আঘাত করবার অতি উত্তম সুযোগ পেয়েও হিরণ্যক্ষ ভগবানকে নিরস্ত দেখে যুদ্ধরীতি পালন করে ভগবানের প্রতি কোনো আঘাত করল না। তো ভগবানের গদা পড়ে গেছে, তো আঘাত করতেই পারত, কিন্তু যুদ্ধনীতি মানলেন, মেনে ভগবানকে কিন্তু কোনো আঘাত করলেন না। তো ভগবানের ক্রোধ দীপ্তি করার উদ্দেশ্যে সে এইরকম ব্যবহার করলো। তো গদাভ্রষ্ট হওয়ার পর এবং চতুর্দিকে হাহাকার ধ্বনি বন্ধ হবার পর ভগবান হিরণ্যক্ষের ধর্ম বুদ্ধির প্রশংসা করে নিজের সুদর্শন চক্রকে স্মরণ করলেন। বললেন যে তোমার ধর্ম আছে, এই বলে কী করলেন, সুদর্শন চক্রকে স্মরণ করলেন। তো সে ভগবান স্মরণ করা মাত্রই সুদর্শন চক্র ভগবানের হাতে এসে ঘুরতে লাগলো। কিন্তু ভগবান তার গুরুত্বপূর্ণ পার্শ্বদ প্রবর দৈত্যাধম হিরণ্যক্ষের সাথে বিশেষভাবে যুদ্ধক্রীড়া করতে লাগলেন। তো দেবতারা গূঢ় রহস্য বুঝতে না পেরে চতুর্দিক থেকে বলতে লাগলেন, হে প্রভু, আপনার জয় হোক, এর সঙ্গে আর খেলা না করে শিগগিরই একে বধ করুন। দেবতারা এভাবে বলছে যে খেলা করতে হবে না, একে এক্ষুনি মেরে দিন। তো হিরণ্যক্ষ যখন দেখলেন যে পদ্ম পলাশ লোচন শ্রীহরি তার সামনে সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তখন তার সর্বাঙ্গ ও সর্বেন্দ্রিয় ক্রোধে জ্বলে যেতে লাগলো। খুব রাগ হলো, সে ঘন ঘন ক্রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলো এবং দাঁতে দাঁত চেপে ঠোঁট কামড়াতে লাগলো। সেই সময় ওই বিকট দর্শন দৈত্য তার ক্রুদ্ধ চোখ এমন ভয়ঙ্করভাবে ঘূর্ণিত করতে লাগলো যেন চোখের আগুনে ভগবানকে ভস্ম করে দেবে। তো ভীষণ বেগে ভগবানের দিকে ধেয়ে গিয়ে এইবার তুই আর বাঁচবি না বলে শ্রীহরির উপর গদা প্রহার করলো। ভগবান যে দাঁড়িয়ে আছে সুদর্শন চক্র নিয়ে, তাই ধেয়ে গেল, গিয়ে বলছে, রাগে একেবারে ডগমগ করছে আর বলছে তুই আর বাঁচবি না বলে গদা প্রহার করলো। তো হে মহানুভাব বিদুর, যজ্ঞমূর্তি ভগবান আদি বরাহ সেই শত্রুর চোখের সামনেই বায়ুবেগে আগত হিরণ্যক্ষের গদাকে অনায়াসে বাম পদ দিয়ে নিবারণ করে মাটিতে ফেলে দিলেন এবং তাকে বললেন, ওরে দৈত্য, তুই আমাকে জয় করতে চাইছিস, সুতরাং শস্ত্র হাতে নে এবং
আর একবার চেষ্টা কর। ভগবান বলছে তুই আমাকে জয় করতে চাইছিস, সুতরাং ওঠা, আর একবার চেষ্টা কর। তো ভগবানের এই কথা শুনে হিরণ্যক্ষ আবার গদা চালনা করে ভগবান ভয়ানক গর্জন করতে লাগলো। গদা চালনা করে ভয়ানক গর্জন করতে লাগলো। তো নিক্ষিপ্ত গদাকে নিজের দিকে আসতে দেখে ভগবান যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়েই অনায়াসে তাকে এমনভাবে ধরে ফেললেন যেন গরুর আগত ভুজঙ্গীকে ধরে ফেলে। যেমন গরুর আগত ভুজঙ্গীকে ধরে ফেলে। হ্যাঁ, তো নিজের প্রচেষ্টাকে এভাবে ব্যর্থ হতে দেখে হতগর্ব সেই মহাদৈত্য নিতান্ত অপ্রতিভ হলো। তার গদাটা ধরে পেল ভগবান, তার তো খারাপই লাগবে। তো ভগবান হিরণ্যক্ষকে তার গদা ফিরিয়ে দিতে চাইলেও হিরণ্যক্ষ তা গ্রহণ করল না। ভগবান চেয়েছিল যে নাও, কিন্তু নিল না। তো ব্রহ্মহত্যা করার জন্য বলছে শোন জাগাদি অবিচারের প্রবৃত্তি ব্যক্তি ব্রাহ্মণের উদ্দেশ্যে যেমন মারণাদি প্রয়োগ করে, সেই রকমই হিরণ্যক্ষ সেই যোগ্য পুরুষের উপর প্রহারের উদ্দেশ্যে প্রজ্বলিত অগ্নির মতো বলছে ত্রিশূল হাতে নিল। তো মহাবলী হিরণ্যক্ষ কর্তৃক মহাবেগে নিক্ষিপ্ত সেই তেজময় ত্রিশূল আকাশে উৎকট দীপ্তি ভরে জ্বলতে লাগলো। একবারে জ্বলন্ত ত্রিশূল নিয়েছে, সেটা আকাশে উৎকটভাবে জ্বলছে। তো বরাহরূপী ভগবান বিষ্ণু সেই শূলকে তীক্ষ্ণ ধার চক্রের দ্বারা এমনভাবে ছেদন করলেন যেমনভাবে দেবরাজ ইন্দ্র পক্ষীরাজ গরুরের পরিত্যক্ত একটি পালককে বজ্রের দ্বারা ছেদন করছিলেন। তো ভগবানের চক্র দ্বারা নিজের ত্রিশিক শূলকে টুকরো টুকরো হতে দেখে হিরণ্যক্ষ অতিশয় ক্রুদ্ধ হলো। তার জ্বলন্ত ত্রিশূলটাও তো চলে গেল, মানে ভগবান কেটে কেটে দিয়েছে। তো খুব ক্রুদ্ধ হলো। সে গর্জন করতে করতে এগিয়ে এসে ভগবানের শ্রীবৎস বক্ষের উপর কঠোর মুষ্টাঘাত করল এবং গর্জন করতে করতে অন্তর্হিত হলো। ভগবানের বুকে শ্রীবৎস চিহ্ন থাকে, মানে মা লক্ষ্মী বিরাজ করে। তা সেখানে একেবারে খুব জোরে মারলো আর গর্জন করতে লাগলো। তো বলছে হে বিদুর, হাতির উপর পুষ্পমাল্য প্রহার করলে হাতির যেমন কোনো ভূক্ষেপই হয় না, তো মুষ্টাঘাতের ফলে বরাহমূর্তি ভগবানেরও তেমনই সামান্যতম কম্পনাদি প্রতিক্রিয়া হলো না। তখন সেই মায়াবী দৈত্য মায়াপতি শ্রীহরির উপরে নানা প্রকার মায়া বিস্তার করতে লাগলো এবং তা দেখে লোক সকল ভীতু হয়ে মনে মনে ভাবতে লাগলো যে সংসারের প্রলয়কাল বুঝিবা উপস্থিত। এত উল্টোপাল্টা মায়া সৃষ্টি করছে, তো বলছে সংসারের প্রলয়কাল যে বুঝিবা উপস্থিত, এক্ষুনি বোধহয় প্রলয় হয়ে যাবে। তো গগনমণ্ডলে প্রচণ্ড বায়ুর দ্বারা ধুলো উড়িয়ে অন্ধকার সৃষ্টি করলো। চারিদিক থেকে এমনভাবে পাথর বর্ষণ হতে লাগলো যেন কোনো নিক্ষেপণ যন্ত্রের দ্বারা ক্রমাগত পাথর নিক্ষেপ করা হচ্ছে। এত পাথর পড়ছে, মনে হয় যেন যন্ত্রের দ্বারাই পড়ছে। তো বিদ্যুতের চকমকানি এবং মেঘের গর্জনের সাথে চারিদিক আচ্ছন্ন হয়ে আকাশে সূর্য চন্দ্র ইত্যাদি গ্রহগণ আচ্ছাদিত হয়ে গেল এবং আকাশ থেকে ক্রমাগত পুঁজ, রক্ত, চুল, বিষ্ঠা, মূত্র ও অস্থি সকল বর্ষিত হতে লাগলো। মায়াবী তো, মানে রক্ত, চুল টুল একেবারে পায়খানা পেচ্ছাপ সব ফেলছে। তো হে বিদুর, বলছে পাহাড়গুলি যেন অস্ত্রশস্ত্র বর্ষণ করছে, এরকম মনে হতে লাগলো যেন পাহাড় থেকে সব অস্ত্রশস্ত্র বর্ষণ হচ্ছে, মানে এত পড়ছে উল্টোপাল্টা জিনিস। তো বিবস্ত্রা আলুলায়িত কেশা কতগুলি রাক্ষসী যেন ত্রিশূল হাতে নিয়ে ইতস্তত বিচরণ করছে বলে মনে হচ্ছিল। তো বহু বহু পদাতিক অশ্বরাহী রথী ও হস্তিদের উপরে উপবিষ্ট সৈন্যদের সঙ্গে যক্ষগণ মার মার কাট কাট এইরকম হিংসাত্মক কঠোর বাক্য গর্জন করতে লাগলো, মানে যে যেখান থেকে পাচ্ছে যেন একবারে উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে। তো দৈত্যর প্রকটিত সেই সব অসুরী মায়াজালকে বিনাশের জন্য যজ্ঞমূর্তি ভগবান বরাহদেব
তার প্রিয় সুদর্শন অস্ত্র প্রয়োগ করলেন ওইসব মায়া কাটার জন্য। এদিকে সেই সময় স্বামী কশ্যপের সেই আদেশ বাক্য, মানে তোমার পুত্রদ্বয়কে ভগবান বিনাশ করবেন, স্মরণ হওয়াতে সহসা দিতির হৃদকম্প হতে লাগলো এবং তার স্তনযুগল থেকে রক্ত খরিত হতে থাকলো। দিতিরই তো সন্তান হয়েছিল ওই দৈত্য, তো স্বামী বলেছে ভগবানের হাতে মৃত্যু, তাই স্তন থেকে রক্ত বেরোচ্ছে মায়ের। তো নিজের মায়াজাল চূর্ণ হতে দেখে হিরণ্যক্ষ আবার দ্রুতবেগে বরাহদেবের কাছে এসে তাকে বাহুবেষ্টনে নিপীড়ন করার উদ্দেশ্যে জড়িয়ে ধরল, কিন্তু অবাক হয়ে দেখল যে শিহরি তো বাইরেই দাঁড়িয়ে আছে। তো দৈত্য তখন বজ্র দৃঢ় মুষ্টিতে ভগবানকে আঘাত করতে লাগলো, মানে একেবারে বজ্রের মতো মুষ্টাঘাত, ঘুষি মারছে আর কি। তখন ইন্দ্র যেভাবে বৃত্তাসুরকে বজ্র দ্বারা প্রহার করেছিলেন, সেইভাবেই ভগবান সেই দৈত্যর কর্ণমূলে হস্ত প্রহার করলেন, একেবারে হাতে মারল কানে। তো জগৎস্রষ্টা ভগবান শিহরি যদিও অত্যন্ত অবহেলার সাথে দৈত্যকে আঘাত করলেন, তবুও সেই আঘাতে হিরণ্যকের শরীর বিঘর্ণিত, নেত্র বহির্গত এবং হাত পা ও কেশরাশি বিধ্বস্ত হয়ে গেল। এমন একটাই আঘাতে অবহেলায় মেরেছে যেমন তেমন করে, তাতেও তার এই অবস্থা হয়ে গেল। তো দৈত্য তখন বায়ুবেগে ঝড়ে উৎপাটিত বিশাল বৃক্ষের মতো মাটিতে আছড়ে পড়ল। বায়ু যেরকম ঝড়ে একেবারে গাছ, যদি বড় গাছ পড়ে যায়, সেরকমভাবে দৈত্য মাটিতে পড়ে গেল। তো হিরণ্যক্ষের তেজ কিন্তু তখনও পূর্ণভাবে বিদ্যমান, পড়ে গেছে কিন্তু তবুও তেজ পূর্ণভাবে বিদ্যমান সেই বিকট দর্শন দৈত্য অধর দংশনরত ভূতল পতন অবস্থা দেখবার জন্য সমাগত ব্রহ্মাদি দেবতাগণ তার দুর্লভ সৌভাগ্যর প্রশংসা করে বলতে লাগলেন, আহা, এই রকম দুর্লভ মৃত্যু কেই বা লাভ করতে পারে। ওরা মরে গেছে, সবাই প্রশংসা করছে, কারণ ভগবান সামনে না। তো যোগীগণ নশ্বর লিঙ্গ শরীর থেকে মুক্তি কামনায় নির্জনে সমাধি যোগ দ্বারা যার ধ্যান করেন, তারই পদাঘাতে তার শ্রীমুখ দর্শন করতে করতে এই দৈত্যরাজ দেহত্যাগ করল। এই হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু ভগবান শিহরেরই পার্শ্বদ, এরা শাপগ্রস্ত হয়ে এই অধোগতি পেয়েছে। তো কয়েক জন্ম পরে এরা আবার নিজ স্থানে ফিরে যাবে। তো দেবতারা বলতে লাগলেন, হে প্রভু, আপনাকে বারবার নমস্কার। আপনি সমস্ত যজ্ঞ বিস্তার করেছেন, জগৎ পালনের জন্য বিশুদ্ধ সত্যমূর্তি ধারণ করে থাকেন। সমস্ত যজ্ঞ তো ভগবানের থেকেই সৃষ্টি হয়েছে, আর জগৎ পালনের জন্য ভগবান বিশুদ্ধ সত্যমূর্তি। আমাদের মধ্যে সত্য, রজ, তম 3 গুণ থাকে, তো ভগবান সত্যমূর্তি ধারণ করেন। তো বড়ই আনন্দের বিষয় যে জগৎ পীড়ক এই মহাদৈত্য বিনষ্ট হয়েছে। তো আপনার শ্রীচরণে ভক্তিবশত আমরা পরম শান্তি লাভ করলাম। তো মৈত্র ঋষি বলেন, হে বিদুর, এইভাবে মহাপরাক্রমশালী হিরণ্যককে বধ করে ভগবান আদি বরাহ তার অখণ্ড আনন্দময় পরমধামে চলে গেলেন। বরাহদেব কী করলেন? নিজের ধামে চলে গেলেন। তো অবতার মূর্তি গ্রহণ করে ভগবান যেসব লীলা করেন এবং যেভাবে তিনি ভীষণ যুদ্ধে খেলনার মতো মহাপরাক্রমশালী হিরণ্যককে বধ করেছেন, হে বন্ধু বিদুর, সেই সব কাহিনী গুরুমুখে আমি যেমন শ্রবণ করেছি তোমার কাছে সেইভাবেই বর্ণনা করলাম। তো সুত বললেন, হে শৌনক, মৈত্রীমুনির মুখে ভগবানের এই লীলাচরিত শ্রবণ করে বিদুরের মন বড় আনন্দ হলো। বিপুল কীর্তি ও পূর্ণ শ্লোক অনন্য সাধুদের চরিত্রকথা শ্রবণ করেই যখন কত আনন্দ হয়, তখন শ্রীবৎসধারী ভগবানের ললিত লীলা কাহিনী তো কথাই নেই। তো কুমিরের আক্রমণে পর্যদস্ত হয়ে যখন গজেন্দ্র প্রভু শিহরির চরণ ধ্যান করছিল এবং তার স্ত্রী হস্তিনীগণ দুঃখে আর্তনাদ করছিল,
সেই সময় যিনি গজেন্দ্রকে অবিলম্বে সংকট মুক্ত করেছিলেন এবং যিনি অনন্য স্মরণ অকপট ভক্তের সুখারাধ্য কিন্তু দুষ্টদের পক্ষে অত্যন্তই দুরারাধ্য, সেই শরণাগত প্রতিপালক প্রভুকে এমন কে আছে যে সেবা না করবে? যারা ডাকবে তাদের কাছে সুখকর, আর যারা না ডাকবে তাদের কাছে দুঃখকর। তাই বলছে এরকম প্রভুকে কে না সেবা করবে। তো হে শৌনকাদি ঋষিগণ, পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ মূর্তি ধারণকারী শ্রীহরির এই হিরণ্যক্ষ বধ নামক আশ্চর্য লীলা কাহিনী যে শোনে, কীর্তন করে অথবা অনুমোদনজনিত আনন্দ অনুভব করে, সে ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকে অতি সহজেই নিষ্কৃতি পায়। তো এইবার যে শুনবে বা পড়বে, সে ব্রহ্ম হত্যা করলেও যে পাপ হয় সেই পাপ থেকেই নিষ্কৃতি পায়। তো শ্রী ভগবানের এই হিরণ্যক্ষবধ বৃত্তান্ত অত্যন্ত পুণ্যপ্রদ, পরম পবিত্র, ধনপ্রদ, কীর্তিকর, আয়ুবর্ধক এবং আশীর্বাদের আস্পদ, যুদ্ধকালে প্রাণ ও ইন্দ্রিয়ের শক্তিবর্ধক। যে এই পুণ্যকথা একাগ্রচিত্তে ভক্তিভরে শ্রবণ করে, অন্তকালে তার ভগবৎজনিত ভগবৎ গতি অবশ্যই লাভ হয়। যে এই শ্রবণ করবে, কীর্তন করবে, তার অন্তকালে মানে মৃত্যুর সময় ভগবানের গতি অবশ্যই লাভ হবে। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।